নমস্কার, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো আমরা চট্টগ্রামের খুব পরিচিত ফেমাস একটি জায়গায় যাচ্ছি, যেটাতে অনেকেই হয়তো গিয়েছেন, আবার অনেকে যাননি। তো অনেক দিন ধরেই যাব করছিলাম, যাওয়া হয়ে ওঠেনি। তো আমরা পৌঁছে গেছি ওই জায়গাটাতে। তো আমরা এসে গেছি ফৌজদারহাট ডিসি পার্ক, চট্টগ্রাম। এখানে ফুল উৎসব চলছিল তখন। আমরা গিয়েছিলাম 4 তারিখে, আর এটা হচ্ছে 4 তারিখের ভিডিও। এখানে 8 তারিখ পর্যন্ত, মানে ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত হচ্ছে ফুল উৎসব চলছিল। তো আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আসলাম। 50 টাকা করে একজনের টিকিট। 5 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না। তো আমরা এখন ভেতরে প্রবেশ করছি। আই লাভ ফ্লাওয়ার, ভীষণ সুন্দর জায়গা। তো ফুল মানেই সুন্দর, আর ফুল ভালোবাসেন এমন মানুষ তো খুব কমই আছে। খুব সুন্দর একটি জায়গা। আমি গিয়ে জাস্ট ওয়াও, আমার কি বলবো, বলার ভাষা নেই। ভীষণ সুন্দর। এখানে প্রত্যেকটা জায়গা হচ্ছে ফুল দিয়ে ডেকোরেশন করা। ডেকোরেশনগুলো আমার ভীষণ ভালো লেগেছিল। এখানে বাহারি রকমের ফুল আছে, অনেক রং বেরঙের। এটা হচ্ছে একটা ময়ূরের পুরো পিছনের দিকটাই হচ্ছে, পাখার দিকটায় ফুল দিয়ে ডেকোরেশন করা। ফুলের টপ দিয়ে এমনভাবে ডেকোরেশন করেছে যে মনে হচ্ছে পুরো পালকটাই ফুল দিয়ে মোড়ানো। ভীষণ সুন্দর। তো আপনারা অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবেন। আমরা অনেক ছবিও তুলেছি। এখানে ছবিগুলো জাস্ট অসাধারণ হচ্ছিল, কি বলবো আপনাদের, মানে ভীষণ সুন্দর হচ্ছিল ফুলগুলোর ছবি। তো এখন ওখান থেকে আমরা সরে গেলাম হচ্ছে গিটারের ওখানেও অনেক ভিড় ছিল, মানুষজনের ছবি তুলছিল। তো এটা হচ্ছে 4টা সাড়ে 4টার দিকের ভিডিও। তো আপনারা দিনের বেলায় গেলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। দিনের বেলায় যাওয়ার চেষ্টা করবেন, আর বন্ধের দিন যাওয়ার চেষ্টা করবেন না, মানে খোলার দিন যাওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু ফাঁকা থাকবে পার্কটা। অনেক সুন্দর একটা জায়গা, যেহেতু ওখানে ছবি তুলে ছবিগুলো অনেক সুন্দর হয়। তো এখানে অনেক দোকানপাটও খুলেছে, মানে মহিলাদের জিনিসপত্র আছে এখানে। তো এটা হচ্ছে একটা ঘরের মতো বানিয়েছে আর কি, এখানেও ছবি তোলা যায়। আর এটাও একটা ছবি তোলার প্লেস করেছে। তো এই গাছটা দেখুন, খুব সুন্দর করে মানে লাইটিং করা আছে, পুরো গাছটায় লাইট দিয়ে সাজানো। তো এখানেও ছবি তোলার একটা প্লেস করে দিয়েছে। তো আমরা মানে এখানে প্রত্যেকটা জায়গায় ছবি তোলা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। খুবই সুন্দর হয় প্রত্যেকটা ছবি। তবে দিনের বেলায় গিয়ে তোলার চেষ্টা করবেন, যাতে রাতের বেলায় না। রাতের বেলায় ছবিগুলো অত ভালো আসে না। আর এখানে কিছু কিছু জায়গায় লাইটিংও কম ছিল, তার কারণে হচ্ছে ছবিগুলো অতটা ভালো আসছিল না রাতের বেলা। তো এই যে এখানে ডেকোরেশনটা দেখুন, খুব সুন্দর। তো আমরা এই লাভ পয়েন্টটাতে আসলে ছবি তুলতে পারিনি, এখানে লাইটিংয়ের একটু প্রবলেম ছিল, লাইটটা একটু কম ছিল আর কি। তো আমরা কেটলি দেখতে পাচ্ছেন, একটা কেটলি থেকে চার বদল হচ্ছে ফুল পড়ছিল। খুব সুন্দর জায়গা, মানে এই জিনিসটা আমার খুব ইউনিক লেগেছে। আমি অবশ্য এগুলো মোবাইলে দেখেছিলাম, তবে মোবাইলে দেখাচ্ছে, বাস্তবে আরও সুন্দর। অনেক নাইস একটা জায়গা। তো এটা হচ্ছে মূলত একটা দিঘির চারপাশে করা একটা আর কি পার্ক। দিঘির চারপাশে ফুল দিয়ে মানে সাজিয়েছে রাস্তা করে আর কি, মানুষজন যাতে দেখতে পারে। তো দিঘিটার চারপাশে ঘোরানো এই জায়গাটা, মাঝখানে একটা দিঘি। তো আমরা ঘুরতে ঘুরতে আমাদের আসলে অনেক ক্লান্ত হয়ে গেছে, অনেক খিদেও পেয়ে গেছে। তখন প্রায় 6:30 বেজে গেছে। তো আমরা ওখানের পার্কের ভেতরেই কিছু দোকানপাট ছিল খাবার দাবারের, ওখান থেকে আমরা কিছু খাবার অর্ডার করে খেয়ে নিলাম। তারপরে আবার হাঁটতে হাঁটতে গেলাম, দেখতে পেলাম এখানে কিছু মাটির চুলা, হাঁড়ি, পাতিল এই টাইপের জিনিসপত্র আছে। মাটির হাতি, পশু পাখি, তারপরে হচ্ছে মানুষ, আর হচ্ছে ফল টল, এগুলো হচ্ছে সব মাটির জিনিস। ব্যাংক আছে, আপনারা চাইলে ব্যাংক নিতে পারেন। তারপরে হচ্ছে এটা আর একটা দোকান,
এখানে ঘরের যাবতীয় প্রত্যেকটা জিনিস আছে, ঘরের কাজের আর কি। হাঁড়ি পাতিল গ্লাস মানে বিভিন্ন রকমের জগ টগ সব আছে। তো এগুলো হচ্ছে বাচ্চাদের রাইড, মানে বাচ্চারা অনেক, এখানে নাগরদোলনা আছে বাচ্চাদের জন্য খেলার, নৌকা, তারপরে হচ্ছে ভূতের বাড়ি। ওগুলো আসলে কত কস্ট আমি জানি না, এক একটার এক এক কস্ট আর কি। তো আমার বাচ্চা খুব বায়না করছিল, তাই ওখানে হচ্ছে উঠলাম, আমি ট্রেনে উঠলাম। ছোট বাচ্চাটা আমি কোলে নিয়ে বসেছি, আর হচ্ছে বড়টা একা বসেছে। তো ছোটটা টিকিট নেয়নি, যেহেতু 2 বছর বয়স, 5 বছরের নিচে কারো টিকিট নেবে না। তো এখানে হচ্ছে এটা হচ্ছে ফুলের দোকান। এগুলো আসলে অরিজিন ফুল না, প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো আর কি। এগুলো ঘর সাজানোর অনেক জিনিসপত্র আছে এখানে। আপনারা চাইলে এখান থেকে ঘর সাজানোর জিনিস মানে ফুলের টব নিয়ে যেতে পারেন, এগুলো নষ্ট হবে না যেহেতু প্লাস্টিকের ফুল। পাখির বাসাও আছে খুব সুন্দর সুন্দর ছোট ছোট। এখন 8টার মতো বেজে গিয়েছিল, আমরা বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখানে মানুষজন খুব কমে গিয়েছিল, তো এখানে বন্ধ হয়ে যাবে একটু পরেই। তো এটা হচ্ছে একদম শেষ পর্যায়ে, আমরা এখন চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি আর কি ডিসি পার্ক থেকে। তো আপনারা অবশ্যই গিয়ে একবার ঘুরে আসবেন। আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।